এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালিম্পংয়ের তাসিডিংয়ে মর্গান হাউস অ্যানেক্স বিল্ডিংয়ের সামনে। আমরা এখানে এসছি হচ্ছে 14ই আগস্ট, মানে এক প্রবল আনসার্টেনিটির মধ্যে দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল। তো সেই সমস্ত জার্নির ডিটেলস থাকলো এই ভিডিওতে। আর আমাদের আপনারা মর্গান হাউস কিভাবে বুক করবেন তার সমস্ত ডিটেলস থাকবে আমাদের এই বর্ষায় নর্থ বেঙ্গল সিরিজের অন্যান্য পর্বগুলোতে। তো প্লিজ স্টে টিউনড। গুড ইভিনিং। আজকে তারিখ বল, আজকে কত? হ্যাঁ, 13th অগস্ট। প্রত্যেক ভিডিও শুরুতে আমরা ডেট ভুলে যাই। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা আর আমরা দুজনেই রেডি। আবার শুরু করতে চলেছি আমাদের ঘোরাঘুরি.com এর নতুন একটা জার্নি, নতুন একটা ট্রাভেল সিরিজ। আর বেশি না, যেহেতু আমাদের 15th অগস্ট ছুটি আছে আর অফিস থেকে আরেকটা ছুটি কোনো রকমে ম্যানেজ করে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এই বর্ষাকালে কালিম্পং আর দার্জিলিং। এখন কালিম্পং যাওয়াটা আমাদের কমপ্লিটলি অনিশ্চিত। আমি জানি না NH10 এর অবস্থা কিরকম আছে, কোনো অল্টারনেট রুট খোলা আছে নাকি। আপনারা সরি টু ইন্টারাপ্ট, আজকে পেপারেও দিয়েছে যে NH10 ধস নেমে আবার বন্ধ। মানে আমি কদিন ধরে নিউজ ফলো করছিলাম, যে ভেবেছিলাম, আশা করেছিলাম যে কালকে 14th অগস্টে আমরা হয়তো NH10টা খোলা পাবো, কিন্তু আনফর্চুনেটলি সেটা এখন হয়নি। এখন জানি না, কালকে আমরা এখন আমাদের বাস রয়েছে শ্যামলীতে, ট্রেনের টিকিট পাইনি। কারণ আমরা প্ল্যান করেছিলাম 10 দিন আগে, মানে আজ কত 13 তারিখ, তো আমি মনে হয় 2 না 3 তারিখ। আর এখন ট্রেনের টিকিটের অবস্থা এতই খারাপ যে পাওয়া তো যায়ই না, তো 10 দিন আগে প্ল্যান করলে যাওয়া হয়। তো আমরা বাধ্য হয়ে শ্যামলীতে টিকিট কেটেছি। তো বাসের জার্নিটা আপনাদেরকে দেখাবো। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে টোটাল 3 নাইটসে। ফার্স্ট নাইট কালিম্পংয়ে আর 2টো নাইট আমরা দার্জিলিংয়ে থাকবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ফার্স্ট নাইট কালিম্পংয়ে আমরা এখনো শিওর নেই আমরা কালিম্পং আদেও যেতে পারবো নাকি। মানে কাল সকালে নামি শিলিগুড়িতে, তারপরে দেখা যাবে শিলিগুড়ি থাকবো না, অন্য কোথাও একটা চলে যাবো। নর্থ বেঙ্গলে তো জায়গার অভাব নেই, তো দেখা যাক কি হয়। তো চলুন বেশি বকবক না করে এবার বেরোতে হবে, কারণ আমাদের বাস রয়েছে। আর চলুন গোটা জার্নিটাও আপনারা আমাদের সাথে থাকুন। চেষ্টা করব দার্জিলিংয়ের এমন অনেক নোন প্লেস তো রয়েইছে, চেষ্টা করব পায়ে হেঁটে আরও অনেক জায়গা ঘুরে দেখানো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর বর্ষায় পাহাড় কেমন লাগে সেটাও থাকবে আমাদের এই সিরিজে। বর্ষায় পাহাড় আমার তো খুব ভালো লাগে। আমারও ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। ডিরেক্ট এয়ারপোর্টে আমাদের পিকআপ। হ্যাঁ, মানে এয়ারপোর্ট 1 নম্বরে শ্যামলীর পিকআপ পয়েন্ট ওখানে রয়েছে। এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:15 আর আমাদের পিকআপ হচ্ছে 8:30টার সময়। তো ডিরেক্ট ওখানে গিয়ে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় 8:05 আর আমরা এখন এসে দাঁড়িয়েছি এয়ারপোর্ট 1 নম্বরে গুরুদ্বারায়, যেখানে শ্যামলীর পিকআপ পয়েন্ট। রাস্তার মাঝখানে আওয়াজটার জন্যে আমি দুঃখিত, যদিও হর্নটা আমি দিইনি স্টিল। তো আমাদের বাস আমি দেখলাম ম্যাপে, ওই শ্যামলী থেকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়েছে, তো লেট আছে বেশ। মানে এখানে 8:30টায় আসার কথা, 9টা বেজে যাবে। যাই হোক, হ্যাঁ মানে রাতে তো বাসের অ্যাক্সিলারেটরে একটা ইট চাপিয়ে ড্রাইভার নিশ্চিন্তে ঠিক পৌঁছে যাবে, রাতে টেনে দেবে। যাই হোক, তো এখন বাস আসি, বাস এলে দেখাচ্ছি ভেতরের ইন্টেরিয়ারটা। হ্যাঁ, মানে বসার জায়গা তো থাকি না। যাই হোক, আর এই যে আমাদের রাতের ডিনার যখন করবো আপনাদের সাথে শেয়ার করবো কি কি পটলা বেঁধে নিয়ে এসেছি। নিয়ে নেবে যদি না নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? সো ফাইনালি নির্ধারিত সময়ের প্রায় 8 ঘন্টা লেটে আমাদের বাস এসে পৌঁছেছে। 8 ঘন্টা না, 40 মিনিটস, 9টা 10 বাজে।
9টাতে এয়ারপোর্ট 1 নম্বরে পৌঁছে গেছিলো, মানে তারপর আবার 2.5 নম্বরে সিগন্যালে এসে 9টা 10-এ দাঁড়িয়ে রয়েছে। রাস্তাঘাটে প্রচুর জ্যাম রয়েছে। আর বাসটা তো এক কথায় অসাধারণ। একবার আমাদের দর্শকদের দেখিয়ে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে পুরো দেখাচ্ছি বাসের সমস্ত কিছু ডিটেলস। আর এই বাসের টিকিট পড়েছিল আমাদের 1650। আমি টিকিট কেটেছিলাম MMT থেকে। তবে টিকিটের ফেয়ারটা কিন্তু ডায়নামিক, হ্যাঁ মানে ফিক্সড ফেয়ার নয়। আর এটা কি বেসিসে ফেয়ার হয় সেটাও আমার জানা নেই, যে কখন কাটলে আপনার একটু সস্তা হবে। মানে আমি যখন কেটেছিলাম 1650 পড়েছে, এমন হতে পারে তার থেকেও দাম কমে গেছে, বা অনেকে আছে এই টিকিটটাই 2200 টাকা দিয়ে, কেউ 3000 টাকা দিয়ে, কেউ বা হয়তো আমার থেকে কমেও কেটেছে। তো এই এখন রাস্তাঘাটে জ্যাম রয়েছে। তো ফার্স্ট হল্ট হবে আমাদের কৃষ্ণনগর। মানে 11:30 12টা, তো 12টা তো মিনিমাম বাজবে, এখন 9টা 10 বাজে। রাস্তাঘাটে যে পরিমাণ ট্রাফিক জ্যাম রয়েছে মনে হয় না 12টা। জ্যামটা কিন্তু কৃষ্ণনগর অবধি, তারপরে মানে এর আগেও আমরা যখন গেছিলাম কৃষ্ণনগর অবধি লেট করে, তারপরে কিন্তু ফাটিয়ে চালায়। হ্যাঁ, রাতে ট্রেনে দেয়। আর স্লিপারে যারা একটু লম্বা মানুষ তাদের জন্য ঠিক আছে, ঘাট মানে স্লিপারটা বেসিক্যালি শুয়ে যাওয়ার জন্য। বসে গেলে আমার যেমন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার থেকেও যারা মানে কেউ হয়তো 6 ফুটের কেউ যদি আসে, তার মানে আমার মতো লোকজন একটু অসুবিধা হবে আর কি। মানে 8 ফুট হাইট তো মোটামুটি, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে আর কি, এত লম্বা তো ওর জন্য। চলুন না বেশি বকবক না করে আপনাদের বাসটা একবার দেখাই। এই যে আমরা দোতলায় আছি, ওইটা হচ্ছে সিঁড়িটা, এটা দিয়ে উঠে দোতলায়। প্রথমেই যেটা ইন্টারেস্টিং, দুদিকে দুটো হচ্ছে কি বলে মনিটর দিয়েছে, স্ক্রিন আছে। কি কি দেখা যাবে সেটা তো আমরা এখনো এক্সপ্লোর করিনি, পরে দেখছি। ওইদিকেও দুটো এসি ভেন আছে, আর এখানেও মানে দুটো পর্দা আছে যদি আলাদা করার মানে দরকার পড়ে, তো যদি দুটো আননোন পারসন যায় সেক্ষেত্রে আর আরেকটা রয়েছে এই ধরনের বাসের বুকিংয়ের ক্ষেত্রে আমি দেখেছি, এটা মেয়েদের জন্য। কোনো মহিলা যদি সিঙ্গেল সিট বুক করেন তাহলে তাকে সবসময় সিঙ্গেল সাইডের ওই সাইডের যে সিটগুলো ওইগুলো কিন্তু সিঙ্গেল। হ্যাঁ, আর কেউ যদি কোনো মহিলা যদি যেদিকে দুখানা বেড রয়েছে সেই দিকের কোনো একটা সিট যদি বুক করেন তাহলে কোনো ছেলেকে অ্যালাউ করবে না তার পাশে সিটে বুকিং নেওয়ার জন্য। তো এই একটা জিনিস ভালো, যাই হোক। আচ্ছা, এখানে তারপরে দুটো ব্ল্যাঙ্কেট ওরা দিয়েছে, মানে দুদিকে দুটো ছিল, আমরা একটু হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে উইন্ডো, আমাদের এমার্জেন্সি উইন্ডো বলেছে, এমার্জেন্সি এক্সিট। আর এই হচ্ছে আমি। আর এইদিকে হচ্ছে প্রচুর কিছু আছে, এখানে দুটো পিলো দিয়েছে, এখানে হেডরেস্টও আছে, তার সাথে দুটো ইয়ারফোন দিয়েছে, হেডফোন। আর এই যে হেডফোন, আর ওদিকে স্ক্রিনটা যে দেখালাম সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই যে সরি, বাসটা চলছে, এইখানে রিমোট আছে। রিমোটটা খুব সুন্দরভাবে রেখেছে, মানে সুইচ যেটুকুনি আপনার অ্যাক্সেস করা সেটুকুনি জায়গা ফাঁক রেখে বাকিটা পুরো বাঁধানো। এবারে আমার একটা প্রশ্ন আছে, যে এটা যদি ব্যাটারি কখনো শেষ হয়ে যায় তাহলে আর চাপড়াবে কি? আর এইখানে এটা মোস্টলি চার্জিং পোর্ট। হ্যাঁ, এইখানে ইউএসবি চার্জিং পোর্ট আছে। এখানে আবার একটা এসি ভেন্ট আছে, যেটা দিয়ে প্রচন্ড হাওয়া আসছে, তো হালকা বন্ধ করে রাখছি। আর এই যে এইটা হচ্ছে রিডিং লাইট, এটা বন্ধ করে দিলে ওই আলোটা। এর পাশে অনেকগুলো সুইচ রয়েছে, এখানে একটা রয়েছে, আমি জানি না এটা দিয়ে কি হয়, মানে বার্থের আলোটা নিভে যাবে, জানি না, কিছু নিভছে না, বুঝতে পারছি না। আর এইখানেও একটা রয়েছে, ওই সুইচটা কিসের পরে এক্সপ্লোর করব এগুলো আস্তে আস্তে। চলুন, সবে তো উঠলাম। হ্যাঁ, একটা জিনিস বলার, যে যথেষ্ট স্পেসিয়াস, মানে দুজনের জন্য তো। হ্যাঁ, মানে কমফোর্টেবল তো অবশ্যই, আর প্রচন্ড স্পেশিয়াস। ও হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, এটা কিন্তু দুটো মানে প্রত্যেকের জন্য একটা করে 500 ml জলের বোতল প্রোভাইড করেছে। আর টিকিটের মধ্যে কোনো ফুড ইনক্লুডেড কিন্তু থাকে না। হ্যাঁ, কৃষ্ণনগরে নেমে আমি বাসটা দেখাচ্ছি বাইরে থেকে কেমন। এটা হচ্ছে সবাই জানেন আর কি, যে এই রুটে যে সমস্ত এসি বাসগুলো চলে সেগুলো সব ভলভো 9600 মডেলের। তো কৃষ্ণনগরে নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। সো আগেই বলেছিলাম যে আমরা আমাদের ডিনার প্যাক করে নিয়ে এসেছি। ডিনার মা বানিয়ে দিয়েছে। এটাতে আছে মিষ্টি, আর এটাতে আছে ফ্রাইড রাইস। এটা হচ্ছে আমাদের এগ চিকেন ফ্রাইড রাইস। তো আমরা বলছিলাম বেসিক্যালি যে চিকেন স্যান্ডউইচ অর্ডার করে সেটা নিয়ে যাব,
তো এটা শোনা মাত্রই আমার মা বললো যে না, মানে মা বেসিক্যালি পছন্দ করে না কিছু অর্ডার করে খাওয়া, বললো যে আমিই বানিয়ে দিচ্ছি কিছু একটা। মিষ্টি এটা পরে, হ্যাঁ আমার মিষ্টি খাওয়া বারণ, স্টিল খাচ্ছি। ওর মিষ্টি কেন, ওর আরও অনেক কিছু খাওয়া বারণ, কিন্তু কিছুই শোনে না। যাই হোক, সেটা তাতে আমারও ইনফ্লুয়েন্স আছে, কারণ আমার মতে বলা হয় যে আগে খাই তো তারপরে দেখা যাবে, এটা খাবো না ওটা খাবো না। বেড়াতে এসে একটু আনিয়ম তো হবেই, বুঝতে পারছিলাম তাই। আমাদের হোমমেড এগ চিকেন ফ্রাইড রাইস। নে ফার্স্ট বাইটটা নিয়ে বল কেমন হয়েছে খেতে। আমি খেয়েছি। ও তুই খেয়ে টেস্টও করে ফেলেছিস? ওয়াও। মানে মিক্সটা খেয়েছি রাইস ছাড়া। সসের অভাব বোধ করছি। সসের দরকার নেই তো, সস খাওয়া বারণ। হ্যাঁ, এখন কোথায় আছে জানি না, কোন বারাসাত আমরা কোথাও একটা দাঁড়িয়ে রয়েছি। এবার এখানে আদৌ পিক আপ আছে কিনা মনে হচ্ছে, সম্ভবত কারো পিক আপ আছে, কোনো পিক আপ পয়েন্ট। যাই হোক, আমি যাই, গিয়ে আমি আমার ডিনারটা স্টার্ট করি। এখন বাজে 10:45 মতো, আর আমরা জাস্ট বারাসাত ডাকবাংলো মোড় ক্রস করলাম। প্রচুর জ্যাম আজকে রাস্তায়, মানে জানি না কখন পৌঁছাবো কৃষ্ণনগর গিয়ে। 12টা বেজে যাবে বুঝলি। 12টা তো বাজবে। কত দূর এখান থেকে কৃষ্ণনগর? কত কিলোমিটার সেটা গুগল বাবাজিকে জিজ্ঞেস করতে হবে, আমি ঠিক জানি না, বাট স্টেশন, হ্যাঁ রেল লাইন ক্রস করছি। কিন্তু প্রচুর জ্যাম, মানে 9টায় আমাদের পিক আপ হয়েছিল এয়ারপোর্ট 1 নম্বর থেকে, আর এখন বাজে হচ্ছে 9:45, আর আমরা 45 মিনিট বারাসাত এসে পৌঁছালাম। জানি না কালকে কখন গিয়ে শিলিগুড়ি পৌঁছাবো, আর কখনই বা গিয়ে কালিম্পং পৌঁছাবো কিনা, মানে কি আছে ট্রিপটা অনগোয়িং, এটা আমাদের কাছেই এখনো ধোঁয়াশা। হ্যাঁ, ঠিক আছে। আমারটা আবার এইটা করা যাচ্ছে না, কিভাবে করতে হয় সেটা দেখতে হবে। এখন ঘড়িতে বাজে 11:55, আর আমরা দাঁড়িয়েছি কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে। এটাই হচ্ছে আজকে আমাদের হল্ট, মানে রাতে যে হলটা দেয়। প্রচণ্ড আওয়াজ আসছে আমি জানি, প্লিজ সেগুলোকে একটু ইগনোর করুন। আর আমাদের এখানে ব্রেক হচ্ছে 20 মিনিটসে। যার যার ওয়াশরুম আছে, মানে ওয়াশরুম যাওয়ার আছে, আর যাদের যাদের ডিনার রয়েছে। ওয়াশরুমটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো অসুবিধা হলো না যেতে। হ্যাঁ, এই ওয়াশরুমটা মানে যেখানে এসে বেসিক্যালি দাঁড় করিয়েছে, ওয়াশরুমটা সত্যিই খুব ভালো, খুব খুব পরিষ্কার। মানে এতজন ইউজ করার পরে ওরা গিয়ে নিয়মিত পরিষ্কার করে দিচ্ছে। তো এখন এখানে আমাদের 20 মিনিট দাঁড়াবে। 20 মিনিটের মধ্যে যাদের ডিনার করা, যাদের ওয়াশরুমে যাওয়ার, এগুলো সেরে ফেলতে হবে। তারপরে 20 মিনিট পরে আবার বাস ছেড়ে দেবে। আর আরেকটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো কিছুক্ষণ আগে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে টেক্সট করেছিল, বললো যে তিস্তার জল নাকি রাস্তার উপরে উঠে এসছে। তো কালিম্পং যাওয়াটা আমাদের প্রচন্ড ইয়ে হয়ে গেছে, মানে হ্যাঁ, মানে আবার মানে যখন বেরোচ্ছিলাম তখন হয়তো একটু আশা ছিল যে না হয়তো যেতে পারবো, মানে কিন্তু এখন মনে হয় না যে কোনো ওয়ে আউট আছে। তো তাও ড্রাইভার দাদা বললো যে এসো আগে শিলিগুড়ি তো নামো, তারপর যা কন্ডিশন থাকে সেটা নিয়ে ইয়ে হবে। আর আমিও চেক করলাম, কন্ডিশন বেশ খারাপই। তো দেখা যাক কি লেখা রয়েছে। আর এই হচ্ছে আমাদের বাস, শ্যামলী 9600S। তো যাই, আমাদের তো সমস্ত কিছু ডান, আমরা গিয়ে আবার বাসে বসি। আর দেখা যাক কাল সকাল আপনাদের সাথে দেখা হবে। শিলিগুড়ি নেমে আমরা কোথায় ফাইনালি যাচ্ছি দেখা যাক, সেটা সঙ্গে থাকুন। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night. এখন ঘড়িতে বাজে 6:05 মতো বাজে। আমরা এই যা স্টেশন নামলাম ডালখোলাতে। কি রে, কৃষ্ণনগর ছাড়ার পর একটা দারুণ ঘুম দিয়েছিলাম আমি।
হ্যাঁ মানে কৃষ্ণনগর ছেড়ে যাওয়ার পরে দারুণ সুন্দর একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিলাম। এখানে ওয়েদারটা খুব ভালো, মানে আপাতত খুব ভালো আছে। আর এখান থেকে কতক্ষণ লাগবে? এখান থেকে তো মোটামুটি প্রায় 2 ঘন্টা মতো লাগার কথা। 2 ঘন্টা যদি লাগে তাহলে আমরা 8টা নাগাদ আশা করছি পৌঁছে যাব। হ্যাঁ আশা করছি পৌঁছে যাব। চলুন এবার অ্যারাউন্ড 82 কিলোমিটার শিলিগুড়ি জাংশন বা শিলিগুড়ির বাস স্টপ। তো দেখা যাক 1.5 ঘন্টা নয় কারণ 2 ঘন্টা তো টাইম তো লাগবেই। এবার ওখানে গিয়ে ডিপেন্ড করছে যে ওখানে গিয়ে ওয়েদার কেমন, আর সেই বুঝে আমরা কোথায় যাব না যাব সবটাই ডিপেন্ড করছে। যাই হোক ঘুমটা হয়ে গেছে, এটাই ভালো। চলুন এবার আবার রওনা দেওয়া যাক। এখন বাজে 6:15, আমাদের বাস ছেড়ে দিল ডালখোলা থেকে। দেখা যাক। আর একটু আগে আমি বলছিলাম ওটা 82 কিলোমিটার, ওটা 82 না, আমি পরে ম্যাপে চেক করলাম যে ওটা অ্যারাউন্ড 124 কিলোমিটার। যাই হোক দেখা যাক আর কতক্ষণ লাগে। আশা করছি পৌঁছে যাবো 8:30-9টার মধ্যে। টাটা। এই শ্যামলিতে চড়ে বাসটা, হ্যাঁ মানে শ্যামলির দোতলায় চড়ে বাসটা যখন কোনো ওভারব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে না আকাশে উড়ে উড়ে যাচ্ছে, এতটা হাইটে। হ্যাঁ আমরা যেখানটায় বসে আছি, তো স্বাভাবিকভাবে যখন কোনো ওভারব্রিজের উপরে উঠছে বাসটা তখন মনে হচ্ছে যেন অনেকটা উঁচুতে, যেন বাড়িঘর দেখতে পাচ্ছি আমাদের নিচুতে। এখন ঘড়িতে বাজে 8:45 আর আমরা এসে নামলাম হচ্ছে শিলিগুড়ি বাস টার্মিনাসে, তেঞ্জিং নোরগে বাস টার্মিনাসে। আর এখানে তো প্রচণ্ড গরম রয়েছে, নামার সাথে সাথে আর প্রায় আধ ঘন্টা লেটে বাসটা এসে নামালো। তো আমরা অবিনাশ ভাইয়াকে ফোন করেছি। অবিনাশ ভাইয়া হচ্ছে আমাদের ড্রাইভার এই ট্রিপে। তো অবিনাশ ভাইয়া বললো যে আর এই যে ম্যাডাম অলরেডি রোদ দেখে ছাতা খুলে দাঁড়িয়ে পড়েছে। তো অবিনাশ ভাইয়া বললো যে আসছে, কাছেই আছে কোথায়। তো অবিনাশ ভাইয়া আসুক, তারপর অবিনাশ ভাইয়ার সাথে কথা বলে জানতে পারবো যে আমরা কালিম্পং যেতে পারবো কিনা, রাস্তার কিরকম কি কন্ডিশন আছে কি না। তো অবিনাশ ভাইয়া ফোন করছে, আমি ফোনটা ধরে নিয়ে তারপর আসছি আবার। আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই হচ্ছে অবিনাশ ভাইয়া, আমাদের এই ট্রিপের সারথি অবিনাশ ভাইয়া। অবিনাশ, আমরা জোড়বাংলা হয়ে কালিম্পং উঠবো। তো লাকিলি কালিম্পং যাওয়া যাচ্ছে, আমরা যেতে পারছি, বুঝলি তো। হাতটা দে, কোথায় গেলি? হ্যাঁ এই পেছনে লুকিয়ে পড়েছে। তো জোড়বাংলা হয়ে ঢুকবো, কারণ বাকি সমস্ত যে রাস্তা রয়েছে সেগুলো যাওয়ার যোগ্য নয়। তো এখন যাই। আর মোটামুটি कितना टाइम लगेगा भैया? यहाँ से आपका हम लोग 1 बजे तक पहुँच जाएंगे। 1 बजे? হ্যাঁ মানে 9 बजे स्टार्ट किया है। হ্যাঁ, তো 4 ঘন্টা তো লাগবেই অবিনাশ ভাইয়া যা বলছে। আর রাস্তাঘাটে যদি ট্রাফিক না পাওয়া যায় দেন হোপফুলি। কত কিলোমিটার? 10 না, মানে কার্শিয়াংয়ের মার্গারেট স্টেকে একটু দাঁড়াবো। তো সেটা আমরা দেখলাম ইয়েতে লেখা রয়েছে যে আর মোটামুটি ওটা 10 কিলোমিটার মতো। হ্যাঁ, আর এই যে রাস্তাটা, ও মাই গড, কার্শিয়াংয়ের এই রাস্তাটা অলওয়েজ এত সুন্দর লাগে। মানে মেঘ হয়ে রয়েছে, হালকা হালকা মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। মানে এই জার্নিটা, হ্যাঁ মেবি ঘুরে যেতে হচ্ছে, আমাদের টাইম বেশি লাগছে, সব কিছু মানছি, কিন্তু জার্নিটা অসাধারণ লাগছে। এই প্রকৃতিটার জন্যই নর্থ বেঙ্গল বারবার ছুটে আসে। হ্যাঁ, নর্থ বেঙ্গল ছুটে আসে। আর বর্ষাকালে নর্থ বেঙ্গল তো মানে আলাদাই সুন্দর, মানে দারুণ সুন্দর লাগছে জার্নিটা।
তো যেহেতু আমরা কার্শিয়াং হয়ে উঠছি, হ্যাঁ, তো যেহেতু আমরা কার্শিয়াং হয়ে উঠছি তাই অবিনাশ দাকে বললাম যে মার্গারেটস ডেকে একবার দাঁড়াতে। তো হ্যাঁ, এই যে আমার পেছনে মার্গারেটস ডেক, এখান থেকে 1 কাপ কোল্ড কফি আর ক্রসো বলে তো, বিদেশি খাবার দাবার আমি জানি না, আমি পাতি লুচি তরকারি খাওয়া ছেলে। তো যাই হোক, ওই ক্রসো না যাই হোক, এই যে নামটা বললো ওটা খেয়ে দেয়। এখন আবার যাবো, এখনও অনেকটা পথ যেতে হবে। আর আমরা তো কালিম্পংয়ে তো বলেছি যে আমরা থাকবো হচ্ছে মর্গ্যান হাউসে। তো অবিনাশ দা বললো যে যেহেতু ঘুরে যাচ্ছি, এক কাজ করো, তোমরা কালিম্পংয়ের বেশ কিছু জায়গা দেখে নিয়ে তারপর হোটেলে চেক ইন করো, কারণ একবার হোটেলে চেক ইন করে আবার ঘুরতে যেতে অনেকটা সময় লেগে যাবে। তো আমরা বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তাই করবো একবারে। হ্যাঁ, তারপর বিকেলবেলা ইচ্ছা আছে একটু কালিম্পং মার্কেটের দিকেও যেতে। তো এখানে আর বেশি সময় নষ্ট করবো না, অবিনাশ দা আবার ফোন করবে। অলরেডি আমরা 10 মিনিট বলে প্রায় আধ ঘন্টার উপর সময় নষ্ট করে ফেলেছি। তো এখন আমরা যাচ্ছি, আবার গাড়িতে উঠছি। আমরা এখন আপাতত লামাহাটা ক্রস করে যাচ্ছি। লামাহাটাতে আজকে নামিনি, কারণ আজকে আমাদের মেন যেটা দেখার সেটা হচ্ছে কালিম্পংয়ের আশেপাশের জায়গাগুলো। লামাহাটা আমরা আসবো কালকে। আর হ্যাঁ, বৃষ্টির জন্য গতবার লামাহাটা এত জল পড়ে গেছিল, লামাহাটা মানে ওই লামাহাটার পার্কে সিঁড়ি থেকে এত ফোর্সে জল বেরোচ্ছে যে দেখে মনে হবে যে ছোটখাটো একটা ওয়াটারফল হয়ে গেছে। আর এখানে ওয়েদার এত ঘন ঘন চেঞ্জ হচ্ছে, বর্ষাকালে আসার যে মজাটা নর্থ বেঙ্গলে, আমরা যখন কার্শিয়াং ক্রস করছি তখন বেশ ভালো মতো বৃষ্টি হচ্ছে, আর আবার যখন আমরা এই লামাহাটা ক্রস করছি তখন দেখছি হালকা হালকা রোদও উঠেছে। আবার কিছুটা এগিয়ে যাচ্ছি, দেখছি আবার মেঘ কুয়াশাতে ঢেকে গেছে। মানে দারুণ দারুণ দারুণ, মানে এই সময় নর্থ বেঙ্গলে আসা জাস্ট কমপ্লিটলি ওয়ার্থ ইট। তোর কেমন লাগছে? একটু জোরে বল, অনেকটা দূরে আছিস। দারুণ লাগছে, মানে অসাধারণ লাগছে। যেদিকেই তাকাচ্ছি, মানে ডান দিকে তাকালে মনে হচ্ছে বাঁদিকে সিনারি গুলো মিস হয়ে যাচ্ছে, বাঁদিকে তাকালে মনে হচ্ছে ডান দিক মিস হয়ে যাচ্ছে। এটা দারুণ দারুণ। এই নিয়ে আমরা পরপর বোধহয় 3 বছর বর্ষাকালে পাহাড়ে এলাম, মানে 3 বছরের এক্সপিরিয়েন্স 3 রকমের। আই গেস যতবার আসবো অন্য রকমের এক্সপিরিয়েন্স হবে। গত বছর আমরা পেলিং গেছিলাম অগাস্টে, তখন আমরা ভিডিও ব্লগ করতাম না, কিন্তু সেই সময় পেলিং এর ওয়েদার দেখে তো মানে এত গরম ছিল, মানে আমি ছাতা নিয়ে ঘুরতে হয়েছে পেলিং এ। এর থেকে ডিসঅ্যাপয়েন্টিং আর কিছু হয় না। এখন ঘড়িতে বাজে ওই 12টা 12:15 মতো বাজে, আর আমরা পেশক এসে দাঁড়ালাম। পেশকে এখানে আমাদের লাঞ্চ ব্রেক হয়েছে, ড্রাইভার দাদা বললো যে পেশকে লাঞ্চটা করে নিতে। তো আমরা এখানে লাঞ্চ করব। দারুণ সুন্দর একটা, মানে রেস্টুরেন্টটা যেমন হয় নর্থ বেঙ্গলে, কিন্তু তার ভিউটা, পেছন থেকে যে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ভেতরে ঢুকে, দারুণ সুন্দর ভিউটা লাগছে। আর এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে, এখানে সবকিছু পাওয়া যাচ্ছে, মোমো, চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস সবকিছু পাওয়া যাচ্ছে। তো আমরা বেশি কিছু এখন খাবো না, আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা ভেজ থালি আর একটা চিকেন থালি অর্ডার দিয়েছি। তো দেখা যাক এবার লাঞ্চটা কেমন হয়, লাঞ্চটা আসুক সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে মেঘটা দেখছেন, সাদা মেঘটা, তার ওপারে দাঁড়ান, জুম করে দেখাই একটু, ওই যে
মেঘের ওপারে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু পুরো সিকিম। আর ওই দিকের ওই ভ্যালিটা হচ্ছে দার্জিলিং। দারুণ জায়গাটা। ওই যে ওই আই গেস ওইখানে যে ভ্যালিটা দেখা যাচ্ছে ওটাই দার্জিলিং। ওটা দার্জিলিং এর লাস্ট, আর হ্যাঁ। পাহাড়গুলো সব সিকিম। আর ওই দিকের ওই পুরো মানে এদিকটা পুরোটাই বেসিক্যালি সিকিম। দারুণ লাগছে এই জায়গাটা। হালকা হালকা রোদ উঠেছে, এক একটা মেঘের শেপ এক এক রকমের, তার মাঝখান দিয়ে সূর্যের আলোটা পড়ছে, দারুণ লাগছে। আর এই যে আজকে আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা বলেছিলাম একটা ভেজ থালি আর ওদিকে একটা চিকেন থালি। ভেজ থালিতে রয়েছে ভাত, ডাল, এটা রয়েছে স্কোয়াশের তরকারি, এদিকে রয়েছে আলু ভাজা, আর এটা বিনসের তরকারি। এটা একটা কিছু স্যালাড দিয়েছে না, এটা একটা কিছু স্যালাড দিয়েছে, শসা টমেটো আছে, এখানে আছে পাঁপড়, আর ওই যে হাত ছড়া। আমি চিকেন থালিটা দেখাই। এই যে চিকেন থালিতে রয়েছে চিকেন, নিচে রয়েছে ডাল, এখানে তরকারিগুলো সেম, স্কোয়াশ, বিনস। তোকে আলু ভাজা দেয়নি? হ্যাঁ দিয়েছে, এই সাইডে রয়েছে। ওইদিকে রয়েছে আলু ভাজা আর ভাত। তো চলুন এবার ঝটপট করে খেয়ে নেওয়া যাক। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এরপর আমরা যাব কালিম্পং এর আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে, যার মধ্যে রয়েছে ডেলো পার্ক, দূরবীন মনেস্ট্রি, তারপর দালাপচাঁদ মনেস্ট্রি। তো সেগুলো আমরা ঘুরে দেখব, আর সেই সব গল্প নিয়ে ফিরবো আমরা আমাদের। আর তার সাথে যেটা মেন অ্যাট্রাকশন আজকে আমাদের স্টে মর্গান হাউস। হ্যাঁ, মর্গান হাউস, মর্গান হাউসের অ্যানেক্স বিল্ডিং এ। তো সেই সমস্ত গল্প নিয়ে, মানে মর্গান হাউসে আমাদের রুম এক্সপিরিয়েন্স, রুম, সমস্ত কিছু, কালিম্পং এ আমাদের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখা, সমস্ত কিছু নিয়ে আমরা ফিরবো হচ্ছে আমাদের এই কালিম্পং দার্জিলিং সিরিজের নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।